Lots of mountains, you know. Hills, Mount Everest. এই যে আমরা এখন সব পাহাড়ের সবচেয়ে উপরে আছি। দেখেন ওই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে না নিচের। When did you come? এই যে দেখেন অনেক উপরে আছে। অনেকে নামতেছে আর আমরা উঠতেছি। এখন মেঘের ভিতরে আছি। টোটালি মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। ওই দেখেন এখনো অনেক উপরে যেতে হবে। প্রায় 20 মিনিটের মতো হয়েছে আমরা এই যে কেবল কারে উঠছি। উঠতেই আছে। আমাদের বাংলাদেশের সাজেক থেকে অনেক উপরে। কোনো শেষে হচ্ছে না। দেখেন মেঘ দেখেন। এই যে আমরা অলরেডি মেঘের ভিতরে আছি। 2 आदमी 1 month আর 3 आदमी 2 month। মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এইসব জায়গায় না আসলে বোঝা যায় না। নিচে দেখেন নিচে অলরেডি এখন আর কিছু দেখা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে নিচ থেকে যখন উঠছিলাম সব দেখা যায়। এই যে আপনার এখন কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে। আমি অলরেডি মনে করেন এই যে 2-3টা পাহাড় অতিক্রম করছি। নিচু পাহাড় এখন আমরা সবচেয়ে উপরে যে পাহাড়টা মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি আপনাদের বলতে পারবো না। মানে এখন আর মানে জমিন কিছু দেখা যাচ্ছে না, সব ব্যাগ। আপনারা আমরা কতটা উপরে আছি, কতটা উপরে আমরা আছি। আসলে বিমান আমার মনে হয় যেটা যে বিমান হয়তো এত উপরে ওঠে না, যতটা উপরে আমরা এখন আছি। দেখেন দেখতে পারবেন, দেখেন শুধু মেঘ আর মেঘ। এখান দিয়ে হাঁটার রাস্তা আছে, এই যে হাঁটার রাস্তা আছে উপরে। দেখেন গাইস, এখানেও মানুষ হয়তো হাঁটাচলা করে। দেখেন কি সুন্দর রাস্তা, নিচের মধ্যে হয়তো মানুষ এখানে উপরে উঠে। বাকি কারা উঠে, তারা কি আদবদি মানুষ নাকি তারা জিন জাতি, যেটা আমরা বলতে পারি না, কারণ মানুষের পক্ষে এখানে হাঁটা উঠা সম্ভব না। মানে এত উপরে আমরা আছি, হাঁটার ব্যবস্থা রাখছে এখানে। আমরা গাইস দেখেন হচ্ছে যে আপনার কিছু দেখা যাচ্ছে না একবারে। আমরা দুনিয়া থেকে দেখি, নিচ থেকে দেখি যে মেঘ মেঘ। ঠিক দেখেন আপনারা নিজেরা দেখেন, সচক্ষে দেখেন মেঘ, কি পরিমাণ মেঘ, এত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সৃষ্টি এত সুন্দর। আসলে আমরা সফল না করে এখনো অনেক উপরে যেতে হবে আমাদের। জমি আমরা যখন বিমানে উঠেছিলাম ঠিক সেম দেখেছি যে বাড়িঘর গুলো একটু দেখা গেছে। এখন আপনারা দেখেন গাইস কি সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে না। আমাদের এখানে এখন আছেন, আমরা আছি। আসলে অনুভূতিটা আপনারা যদি না আসেন বা না দেখেন আপনারা বুঝতে পারবেন না। এটা একটা মনের একটা প্রশান্তি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি কখনো নেপালে আসেন অবশ্যই চন্দ্রিকা অবশ্যই আসবেন।